আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি, সবাই সুস্থ আছি। আজকে দেখব মজাদার ঝুরা মাংসের পুরি পুরি রেসিপিটি করেছি, আপনাদের সাথে একটু শেয়ার করব। এই কোরবানি ঈদ আসলে ঝুরা মাংস দিয়ে পুরি, সিঙ্গারা, আপনার সমোসা, পরোটা, হ্যাঁ, ভুনা খিচুড়ি, ভাত, যে কোনো কিছু দিয়েই ঝুরা মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগে। বেশি মজাদার, খুবই মজাদার একটি লোভনীয় একটি ঝুরা মাংস। তাই আজকে আমি ঝুরা মাংস দিয়েই পুরি বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 3 কাপ। এই বাটিটা 1 কাপ পরিমাণ। এখানে আমি 3 কাপ ময়দা নিলাম। 4 চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পুরিটি মচমচা থাকবে, বেস্ট সফট হবে এবং খেতেও মজাদার লাগবে। কর্নফ্লাওয়ার শক্ত করে, তরল করে। এখানে আমি বেকিং সোডা দিয়ে দিলাম আধা 4 চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এবার এগুলোকে একটু মিক্স করে এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে এই সব উপকরণগুলোকে মিক্স করে নিব। আর এখানে রান্নার তেলও আমি দিয়েছি 4 থেকে 5 চামচের মতন। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। যখন দেখব এটা মুঠ করে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যেটা পারফেক্ট হয়েছে। এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটি ডো তৈরি করে নিব। একবারে পানি দিবেন না, তাহলে বেশি হয়ে যাবে। আমরা নর্মাল পরোটা যেভাবে বানাই, রুটি কিংবা পরোটা, সেটা থেকে একটু শক্ত করতে হবে এই ডোটি। আমি আরেকটু পানি দিয়ে এটাকে বাস একটু শক্ত করেই, হালকা, অত না, দেখে আপনাদের বোঝাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে তৈরি করতে হবে। বাস এই তো আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর দেখতে পাচ্ছেন এটা কতটা বেশি নরমও না আর একবারে শক্তও না। আর ঢেকে রাখলে আর একটু সফট হবে। আমি 10 মিনিট পর চলে আসলাম পুরিটি বানানোর জন্য। এটাকে আর একটু উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। এটাকে একটা সাইড করে রেখে আমি একটু রুটি বেলা ফিরিয়ে নিয়ে নিচ্ছি আর বেলুন নিয়ে নিচ্ছি। এখানে অল্প অল্প করে লেচি কেটে আমি এটাকে গোল করে এরকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব, যাতে এটার ভিতরে পোরটা দেওয়া যায়। একটা বাটির মতো তৈরি করব। আর এখানে ঝুরা মাংস নিয়ে নিয়েছি, এই যে 1 বাটি। এখন অল্প অল্প করে দিয়ে তারপরে আমি এখানে বাস এটাকে সিল করে দিব, চারপাশ লাগিয়ে দিব। লাগিয়ে এভাবে একটু চেপে তারপরে এটাকে আমি আলতো হাতে একটু বেলে নিতে হবে, বা আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও বানাতে পারেন। প্রথম 2টা বেলার পর পরবর্তীতে আমি হাত দিয়ে চেপে চেপে বানিয়েছি। এটা বেলারও প্রয়োজন হবে না, আপনি ভালোভাবে একটু হাত দা চেপে চেপে 4-7 সমান করে চেপে চেপে নিলেই হবে। এই তো আমার একটা পুরি বেলা শেষ। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আর খুবই সহজ, মজাদারি। তো আমি আরেকটু পুরো পুরো দিয়ে নিলাম ঝুরা মাংসের। বাস এটাকে একটু বেলে নিব। বাস আমার আরেকটা পুরি বানানো হয়ে গেল। আমি একইভাবে সবগুলো পুরি বেলে নিব। আর আমি চুলায় তেল গরম করে নিয়েছি, বেশ পরিমাণ তেল দিয়ে গরম করে তারপরে যে পুরিগুলো ছেড়ে দিলাম। একটা পুরি ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন পুরিটি ভেসে উপরে চলে আসছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা ফুলবে এবং মুচমুচে হবে। এই যে দেখতে পাচ্ছেন পুরিটি উপরে ভেসে উঠেছে। এখন একটু খুরচনটা দিয়ে আলতো হাতে এভাবে একটু চেপে চেপে নেবেন, দেখবেন পুরিটা ফুলে একদম টইটম্বুর হয়ে যাবে। এভাবে আলতো হাতে হালকা হালকা ঘুরিয়ে ঘুরিয়ে একটু যে চেপে চেপে নেবেন,
তাহলে দেখতে পারবেন পুরিটা একদম ফুলে গেছে, যে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পুরিগুলো ফুলে উঠেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে পুরিগুলোকে ভেজে নিব। আর খুবই সহজ একটি রেসিপি, আপনারা এভাবে তৈরি করবেন। আপনারা যে কোনো কিছু, আলু আলু ভর্তা বানিয়ে, তারপরে ডাল, আলু পুরি, ডাল পুরি, যে কোনো পুরি এভাবে বানাতে পারবেন। সবকিছু একই থাকবে, শুধু ভিতরের পুরটা আপনারা ভিন্ন যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। উপকরণ সব একই থাকবে। বাস আমার পুরিগুলো, একটা পুরি ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটি পুরিও ভেজে নিব। এটা সকালে, সন্ধ্যায়, বাচ্চাদের টিফিনে, যে কোনো সময় আপনারা খেতে পারেন। চায়ের আড্ডায় খুবই ভালো লাগে। আর এই ঝুরা গোশ দিয়ে তো অন্যরকম একটি স্বাদ যে কোনো জিনিসেরই। আমি আর একটু পুরিও ভেজে নিলাম একইভাবে, একটু চেপে চেপে। একটু চাপ দিলে ফুলে উঠবে। আমার এই পুরিটি হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পুরি ভেজে নিব। এই তো আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যেরকম দেখতেও সুন্দর ছিল, খেতেও বেশ আলহামদুলিল্লাহ অনেক মজাদার ছিল। আপনারা একবার ট্রাই করতে পারেন, যার যার বাসায় গোশ আছে সেই গোশ দিয়ে। আমি একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি ছিঁড়ে। ভিতরের পুরটা অনেক গরম ছিল, ধরতে একটু কষ্টই হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন ভিতরের পুরটা কত সুন্দর, ভীষণ মজাদার। আর এর সাথে সালাদ বা সস হলে তার কোনো কথাই নেই। আমার সালাদ ছিল না, আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই।